স্বপ্নের ঘরে দেখতেছেন কে জানি বলে যাচ্ছে, আব্দুল মুত্তালিব তৈয়বা খনন করো, তৈয়বা তৈয়বা। স্বপ্নে দৃশ্য দেখার পরে নবীজির দাদার ঘুম ভেঙে গেল। স্বপ্নে বললেন, কে তুমি? তৈয়বার কথা বলো, তুমি আমাকে তৈয়বার ঠিকানা দাও। পরের দিন এসে স্বপ্নে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। কে তুমি? তাহেরার কথা বলতেছো, আমাকে তাহেরার ঠিকানা দাও। পরের দিন এসে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। প্রশ্ন করা হলো, কে তুমি? জমজমের কথা বলো, জমজমের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও। তখন বলা হলো, আব্দুল মুত্তালিব হবল মূর্তির পাশে যেখানে তোমরা পশু জবাই দাও, বলি দেওয়া হয়, এই পশুর রক্তগুলি গড়ায় গড়ায় যে নিচু জায়গা জমায়িত হয়, এইখানে একটা টিভি থাকবে, এখানে পিঁপড়ার দল বসবাস করে, এখানে একটা সাদা কাক এখানে ঠোকরা টুকরি করবে। আব্দুল মুত্তালিব মনে রাখবা, এই জায়গাটাই জমজম পাওয়া যাবে। নবীজির দাদা সকালবেলা ছেলে হারেসকে নিয়ে কোদাল একটা হাতে নিয়ে ওই জমজম খোঁজার জন্য এখানে চলে গেলেন। যাওয়ার পরে এখানে জমজম খনন করতেছিলেন। মক্কাবাসীরা এসে বাধা দিয়ে বলল, আব্দুল মুত্তালিব তুমি এখানে জমজম, তুমি এখানে মাটি খনন করো কেন? এখানে আমরা পশু বলি দিই, আমাদের পবিত্র জায়গা, এইখানে তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, মক্কাবাসী শোনো, আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিয়েছে, এখানে জমজম আছে। মক্কাবাসী ডাক ডাক, আব্দুল মুত্তালিব যদি জমজম পাওয়া না যায় তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আব্দুল মুত্তালিব ডাক ডাকা, হা আমাকে জমজম যদি না পাই শাস্তি দিও, কিন্তু জমজম পাইলে কিন্তু আমি ভাগ দেব না। আল্লাহর নবীজির দাদা ওই মাটি খনন করতে 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 জমজম পেয়ে গেলেন। তিনি 3 বার আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। মক্কার মানুষ দৌড়ায় এসে দেখতেছে, সত্যি মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হয়ে আসতেছে। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জমজম বের হয়ে আসছে। মক্কার নেতারা কে, আব্দুল মুত্তালিব জমজম পাইছো, জমজমের ভাগ দেওয়া লাগবে। নবীজির দাদা রেখে বলে, না হে জমজমের ভাগ আমি দেব না। বলে না, জমজমের ভাগ দেওয়াই লাগবে। যুদ্ধ লেগে যায়, মারামারি লেগে যায়। প্রিয় নবীজির দাদা বললেন, ও মক্কাবাসী, পানির জন্য ঝগড়া করে লাভ নাই, সমাধান করো, কি করে সমাধান করা যায়। তখন মক্কার লোকজন বৈঠক বসে বলল, সিরিয়াতে একটা গণক মহিলা আছে, ওই গণকের কাছে যাব আমরা। গণক মহিলা যাকে যেইভাবে ফয়সালা করে দেয় ওইভাবে আমরা ফয়সালা মেনে নেব। নবীজির দাদা বললেন, বলো কি? জমজম দিছে আল্লাহ আমাকে, তুমি না ঠাকুরের কাছে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। 12 জন কওমের নেতা গাট্টি বুকসা বাইন্দা উট দুম্বা সাজায় রওনা করছে সিরিয়ার উদ্দেশ্যে। মরুভূমির মধ্যে যাওয়ার পরে তারা রাস্তা হারায় ফেলল। রাস্তা হারাইয়া 3 দিন পর্যন্ত তারা মরুভূমির ভিতরে দিক শূন্য হয়ে ঘুরতে লাগলো। বুঝিনি তো, নদীর রাস্তা, সমুদ্রের রাস্তা হারাইলে রাস্তা খুঁজে পাওয়া যায় না, আর মরুভূমির রাস্তা হারাইলেও রাস্তা খুঁজে পাওয়া যায় না। 3 দিন পরে তাদের পানি শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক ডাকো, মক্কার নেতারা পানির ভাগ নিতে, এখন পানি না খেয়ে মারা যাবে। আচ্ছা আমরা মোট 12 জন আছি এখানে, 12 জন তো এই মরুভূমির মধ্যে মারা যাব, কারণ আমাদের কেউ আপন নাই। এই মরুভূমির ভিতরে কেউ আমাদের সন্ধান পাবে না। একটা কাজ করো, আমরা 12 জনে 12টা কবর খনন করে বসে থাকি। মরণের পরে আমরা 11 জন, সবাই 11 জনকে কবর দিতে পারবো, আর ভাগ্যহারা একজনের কবর হবে না। সবাই কবর খনন করে যার যার মতো বসে আছে মরণের অপেক্ষায়। এমন সময় নবীজির দাদা বললেন, দেখো আমরা তো কবর খনন করে বসে রয়েছি, এখনো তো মরলাম না। একটা কাজ করো, চলো আমরা পানি খুঁজতে থাকি, দেখা যাক মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় কিনা। পানি খোঁজার জন্য যখন প্রিয় নবীজির দাদা যান, উনি ঘোড়ার পিঠের উপরে সওয়ার, উটের পিঠের উপর সওয়ার হলেন। উটের পিঠের উপর সওয়ার হলে যখন উট চালাইলেন, তখন উনি লক্ষ্য করলেন উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে 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 পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন।
12 জন নেতা দৌড়ে আসছে, কি ব্যাপার আব্দুল মুত্তালিব? বলে পানি পাইছি, আসো। কোথায় পানি পাইছো? কয় দেখো আমার উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে ফেটে পানি বের হচ্ছে। আচ্ছা বলেন, এই বিজন মরুভূমির ভিতরে উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হলো, পানি দিলেন কে? কেন দিলেন জানেননি? নবীজির দাদার পবিত্র সেকেম মোবারকের নূরে মোহাম্মদী ছিল। যদি দাদা এখানে মরুভূমিতে মারা যায়, নূরে মোহাম্মদী দুনিয়াতে আসতে পারে না। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা আব্দুল মুত্তালিব মারা যাবে না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন তার সেকেমে।